আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কীভাবে একটি পিএলপি ফাইল ক্রিয়েট করবেন, অর্থাৎ পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কীভাবে একটি ফটো এডিট করার পরে পিএলপি ফরম্যাটে সেটাকে সেভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনারা কীভাবে সেই পিএলপি ফাইলটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, আর সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করার পরে নতুন করে সেভ করে আপনি সেই পিএলপি ফাইলটা কীভাবে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অর্থাৎ আপনি যদি যে কোনো একটি পিএলপি ফাইল ডাউনলোড করেন সেটাকে কীভাবে ব্যবহার করবেন এবং কাস্টমাইজ করবেন, এবং সেই পিএলপি ফাইলটাকে নতুন করে সেভ করে আপনি সেই পিএলপি ফাইলটার একটি ডাউনলোড লিঙ্ক বের করবেন, যে লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যেটা থেকে আপনার ফ্রেন্ডরা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারে। তো সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, আমি প্রথমেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করলাম। দেন ওপেন ডট পিএলপি ফাইল, দেন পিএলপি। বন্ধুরা আমাদের কিন্তু ফাইল ম্যানেজারে নিয়ে আসছে। বন্ধুরা, আপনি যদি কোথাও থেকে যে কোনো একটি পিএলপি ফাইল ডাউনলোড করেন তো আপনি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলগুলো শো করছে। এছাড়া আপনি ব্যাক করতে পারেন, দেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের পিএলপি ফাইলগুলো শো করবে। দেন আপনি একটা পিএলপি ফাইল সিলেক্ট করে দেবেন। তো আমি এই পিএলপি ফাইলটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন, এখান থেকে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের এখানে কিন্তু একটি পিএলপি ফাইল অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পিএলপি ফাইলটা আমরা কীভাবে কাস্টমাইজ করব। দেন এখানে লেখাটার উপরে ক্লিক করলাম, ধরুন আমি লেখাটা লিখে নিলাম। দেন ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমি এই লেখাটাকেও চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন লেখার উপরে ক্লিক করলাম। দেন বন্ধুরা আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে নিতে পারেন। তো আমি একটা লেখা লিখে নিলাম, দেখতে পাচ্ছেন বন্ধু আমি এটাই লিখে নিলাম, আমি লিখে নিছি। দেখতে পাচ্ছেন বন্ধু আমার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এখানে আবার ক্লিক করলাম, আবার লেখাটাকে চেঞ্জ করলাম। দেন এটাই দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি ছবিটাকে চেঞ্জ করতে চাই ছবিটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবো। এই ছবিটার উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে ডিলিট করলাম। তো বন্ধুরা তারপর প্লাস এখানে ক্লিক করবেন, দেন ফর্ম গ্যালারি। তারপর আপনাদের গ্যালারি ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ইমেজ ব্যবহার করতেছি। তো আমি এই ইমেজটাই ব্যবহার করলাম, দেন টিক মার্ক। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওই ইমেজটি কিন্তু ডিলিট হয়ে এই ইমেজটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আপনারা যদি এখানে সাইজ ছোটো বড়ো করতে চান দেখতে পাচ্ছেন এখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। দেখতে পেলেন আপনি কিন্তু এই সবগুলোই কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটাই হলো পিএলপি ফাইলের একটি সুবিধা। তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে একটি পিএলপি ফাইল কাস্টমাইজ করা যায়। এবার পিএলপি ফাইলটা সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করব, দেন সেভ অ্যাজ প্রজেক্ট। দেন পিএলপি ফাইলে একটি নাম দিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা নাম দিয়ে নিলাম, টি লিখেই সেভ করলাম। দেন আমাদের পিএলপি ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো তারপর আমরা এখানে 3 ডটে ক্লিক করব, দেন ওপেন ডট পিএলপি ফাইল। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু পিএলপি ফাইলটা সেভ হয়ে গেছে। আমাদের পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করা হলো এবং সেভ করাও হলো। এখন আমরা শিখব কীভাবে পিএলপি ফাইলটাকে শেয়ার করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে এখানে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, সেভ টু ড্রাইভ, আপনারা এখানে একটি ক্লিক করবেন। আমরা গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইমেল শো করবে। আমি ইমেলটা হাইড করে রেখেছি আমার সিকিউরিটির জন্য। দেন আপনাদের এখানে ফোল্ডার শো করবে, আপনারা এখানে একটি ক্লিক করবেন, দেন ব্যাক করবেন। আপনি যদি নতুন করে একটি ফোল্ডার ক্রিয়েট করতে চান দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোল্ডার আইকনে এখানে ক্লিক করবেন। দেন আপনি একটা নাম দিয়ে নেবেন। তো এই নামটা আমি দিয়ে নিলাম, দেন ক্রিয়েট, তারপরে সিলেক্ট, দেন সেভ। বন্ধুরা আমাদের পিএলপি ফাইলটা কিন্তু আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিএলপি ফাইল আপলোড হচ্ছে, আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা তারপর আপনারা ডাইরেক্ট গুগল ড্রাইভ ওপেন করবেন। গুগল ড্রাইভ ওপেন করার পরে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখানো হবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা যে ফোল্ডারটি সেভ করলাম সেই ফোল্ডারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টি লেখা যে পিএলপি ফাইলটা সেটা কিন্তু আমাদের এখানে শো করছে। দেন আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, দেন শেয়ার। ওকে বন্ধুরা, আপনি যদি এখান থেকে অ্যালাউ চাই আপনি অ্যালাউ দিয়ে নেবেন। তো বন্ধুরা আপনি যদি এই অবস্থায় এটাকে শেয়ার করতে চান তাহলে কিন্তু শেয়ার হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নট শেয়ারেড, আপনি এখানে ক্লিক করবেন, আপনাদেরকে এখানে অ্যাক্সেসটা দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা চেঞ্জ, এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন অ্যারো আইকনে, দেন এনিওয়ান উইথ দি লিঙ্ক আপনারা এখানে একটি ক্লিক করবেন। তাহলে হবে কি আপনার যে এই ফাইলটা আছে সেটা কিন্তু শেয়ারের যে অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু যে কেউ নিতে পারবে। দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কপি লিঙ্কের একটি অপশন, এখানে একটি ক্লিক করবেন, অথবা আপনি এখানে একটি ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে। আমি যদি এই লিঙ্কটা যে কোনো জায়গায় গিয়ে শেয়ার করি, আমার যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যদি এটাকে শেয়ার করি, আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন কীভাবে খুব সহজে একটি পিএলপি ফাইল ব্যবহার করতে হয়, কাস্টমাইজ করতে হয় এবং সেভ করতে হয়, শেয়ার করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।